আমি আবারও বলছি 15,65,94,842 আর দলটির ব্যয় হয়েছে 4,80,04,823। জুলাই মাসের শেষ দিকে নির্বাচন কমিশনে জমা দেওয়া আর্থিক বিবরণীতে দেখা গেছে 2024 পঞ্জিকা বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়ে বড় ধরনের উন্মোচন ঘটেছে। অভ্যুত্থান, নির্বাচন বর্জন ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দলের এই আয়ের ঊর্ধ্বগতি রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। রোববার 27 জুলাই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের কাছে দলের 2024 সালের আর্থিক বিবরণী জমা দেয়। ইসিতে জমা দেওয়া তথ্য মতে 2024 সালে বিএনপির মোট আয় হয়েছে 15,65,94,842 টাকা, যা আগের বছরের তুলনায় 1313% বেশি। দলের ব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্য হারে। যদিও বিএনপি 2024 সালের 7 জানুয়ারি জাতীয় নির্বাচন বর্জন করেছিল, তবুও দলের ব্যয় দাঁড়িয়েছে 4,80,04,820 টাকা। বছরের শেষে দলের ব্যাংক ও নগদ হিসাবে জমা রয়েছে 10,85,90,019 টাকা। গত বছর অর্থাৎ 2023 সালে বিএনপি আয় দেখিয়েছে 1,10,80,151 টাকা আর ব্যয় হয়েছিল 3,65,23,970 টাকা। এছাড়া 2022 সালে বিএনপির আয় দেখানো হয় 5,92,04,632 টাকা, ব্যয় হয় 3,88,33,803 টাকা। আয়ের উৎস ও ব্যয়ের খাত। কিভাবে এই আয় ও ব্যয় হয়েছে সেসবের ফিরিস্তিও দিয়েছে রুহুল কবির রিজভী। তিনি জানান, বিএনপির আয়ের প্রধান উৎসগুলো হলো সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রি, ব্যাংক আমানতের সুদ, এককালীন অনুদান। অন্যদিকে ব্যয়ের খাতগুলোতে উল্লেখযোগ্যভাবে রয়েছে ব্যক্তিগত দুর্যোগকালীন সহযোগিতা, রাজনৈতিক কর্মসূচির বাস্তবায়ন, লিফলেট ও পোস্টার মুদ্রণ, সাংগঠনিক কার্যক্রম। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও এর আওতায় নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর জুলাই মাসের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয় নিরীক্ষিত হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এবছর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি ছাড়া 50টি নিবন্ধিত দলকে অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রাজনৈতিক দলগুলোর এই হিসাব স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা করা বাধ্যতামূলক। আইন অনুযায়ী কোনো দল পরপর 3 বছর আয় ব্যয়ের হিসাব জমা না দিলে নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, নির্বাচন কমিশন আগে নির্বাহী বিভাগের একটি অংশে পরিণত হয়েছিল। তাদের মাধ্যমে দিনের ভোট রাতে করে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। তবে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, আমরা চাই তারা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিক। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র বিরোধী কোনো শক্তি যাতে নির্বাচন বানচাল করতে না পারে সেটা দেখা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করা জরুরি।